এখানে নতুন করে বলার কি আছে? সবটাই তো এখন মানে ওপেন বুক, খোলা বইয়ের মতো। সেখানে বাইরে থেকে আমার বা অন্য কারোর বলার কিছু নেই। সব কিছুই তারাই মঞ্চস্থ করেছেন। রাজ্যের মানুষ, দেশের মানুষ তার প্রত্যক্ষ করছেন যে তীব্রামথা দল গভীর আশা এবং প্রত্যয় নিয়ে হিমালয় সম উচ্চতার আশা সঞ্চর করে স্বপ্নের বীজ বুনে এই রাজ্যের একটা অংশের জনগণকে সংগঠিত করেছিল আবেগ এবং আরও নানা ধরনের যে সেরকম আবেদন নিয়ে যে তারা ত্রিপুরাল্যান্ড গড়ে তুলবেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, শুধু ত্রিপুরার চৌহদ্দি না, তার বাইরেও যাবেন। এবং তাদের এই দাবি বা আন্দোলন এটা কোনো ধরনের কম্প্রোমাইজ দিয়ে এরা এই আন্দোলন স্থগিত করবেন না। এবং গত বিধানসভা নির্বাচনেও শোনা গেল এটাই তাদের লাস্ট ফাইট, যে এই নির্বাচনের মধ্য দিয়েই তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছবেন। যদিও ত্রিপুরাজ্যের অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যারা তার আগের 5 বছরের বিজেপি শাসনে অতিষ্ঠ, তারা চাইছিলেন বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে। এবং এই সুরে তীব্রামথাও সুর মিলিয়েছিলেন। বিজেপিকে না হটাতে পারলে শুধু যে ত্রিপুরাসাদের না, ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের স্বপ্ন অধরা থাকবে, এ রাজ্য আরো পিছিয়ে যাবে। কাজেই বিজেপিকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। তারা ত্রিপুরাসাদের সীমানা পেরিয়ে অন্যান্যদের উপর সেখানে সামিল করেছিলেন। এবং ত্রিপুরামথার এই ছত্রছায়ায় সিটিজেন্স ফোরাম নামে একটা এরকম সংগঠন তৈরি হয়েছিল, যে নন ট্রাইবাল অংশের কিছু বুদ্ধিজীবী বা সাধারণ মানুষ তারও যুক্ত হয়েছিলেন। অর্থাৎ এই যে বিজেপি বিরোধী যে ওয়েভ, এটাকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। ভোট হলো, ফলাফল প্রকাশিত হয়েছে, সবার সামনে এটা এখন মানে একটা পাবলিক ডোমেনের মধ্যে আছে যে বিজেপিকে ত্রিপুরাজ্যের মানুষ প্রত্যাখ্যান করতে চায়। এটা একেবারে এই ব্যালট পেপারের মধ্য দিয়ে মানুষ তাদের সুনির্দিষ্ট তথ্য জানিয়েছেন। এটা একদিক। আরেক দিক হলো যে বিজেপি বিরোধী যে সংখ্যাগরিষ্ঠ ভোট বা বিজেপিটা মানে বিরুদ্ধে যাচ্ছে, এটা অন্যরা যেমন উপলব্ধি করতে পেরেছিলেন, তারাও করতে পেরেছিলেন। কিন্তু দেখা গেল বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার কারণে এই জনবিরোধী স্বৈরাচারী দুর্নীতিবাজ বিজেপি আবার ক্ষমতায় বসে গেল। এবং গত একটা বছর ধরে তারা বিগত 5 বছরের ন্যায়ই সেই নীতি অনুসরণ করে এই রাজ্যের শ্রমিক, কৃষক, ট্রাইবেল, নন ট্রাইবেল, বেকার, যুবক সমস্ত অংশের বিরুদ্ধে আবার তাদের সেই কাজ, এটাকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং গত 1 বছরে এই এত কিছুর মধ্যেও আমরা দেখেছি এই বিজেপির বিরুদ্ধে মাঝে মধ্যে 2-4টা গরম গরম কথা বলা ছাড়া তাদের সাথে কিভাবে দহরম মহরম করে কখনো
ইন্টারলোকিউটর, কখনো এই ডায়ালগ, কখনো দিল্লিতে, কখনো গুয়াহাটিতে, কখনো আগরতলায়। আবার শোনা যায় যে মাঝে মধ্যে ভুবনেশ্বরেও বৈঠক হয়েছে, এদেরকে ডাকা হয়েছে। এটিকে পাবলিক কাছে বলেছেন যে না, নো কম্প্রোমাইজ। দিল্লিতে একটা চুক্তি হলো, আমরা সবাই দেখেছি। এই চুক্তি সম্পর্কে যেরকমভাবে বলা হচ্ছে, কিন্তু চুক্তির যে বয়ান, এটা যে কেউ দেখলে সেখানে সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু আছে কেউ বলবে না। তার কোনো টাইম ফ্রেমও নেই, নির্দিষ্ট কোনো ভাষা কিছু শব্দ প্রয়োগ ছাড়া কোনো লক্ষ্য নেই। কিন্তু কি আছে, আইপিএফটির সাথে লোক ঠকানোর জন্য যে মোডালিটি কমিটি বা এম্পাওয়ার্ড কমিটি, এরকমই একটা নতুন একটা শব্দ, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। আগেও হয়েছিল, সেই কমিটি 6 বছরে একটা রিপোর্ট বের করেনি।